নমস্কার বন্ধুরা, আজ 20শে জুলাই 2026 সোমবার এসে গেছি ওয়েদার আপডেট নিয়ে। আপনি যদি ভাবেন গত কয়েকদিনের বৃষ্টিই ছিল এই বর্ষার সবচেয়ে বড় ঘটনা, তাহলে হয়তো ভুল ভাবছেন। কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগর, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর এমন একটি আবহাওয়ার ব্যবস্থা তৈরি হয়েছে যা আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ার ছবিটাই বদলে দিতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা বাড়ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে একের পর এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রশ্ন হলো, এই বৃষ্টি কোথা থেকে আসছে? কেন হঠাৎ এত সক্রিয় হয়ে উঠল মৌসুমি বায়ু? আর কলকাতা সহ আপনার জেলায় কবে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে? সব কিছু দেখব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সৌভিক 360। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আগামী কয়েকদিনের পশ্চিমবঙ্গের আবহাওয়া। প্রথমেই জানিয়ে রাখি, আজকের সূর্যোদয় হয়েছে সকাল 5টা 7 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 6টা 23 মিনিটে। আজকের সবচেয়ে বড় আপডেট হলো, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এখনও জারি রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে বাড়তে পারে। তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এই মুহূর্তের ভারতের আবহাওয়ার ছবি। বন্ধুরা, লাইভ ম্যাপে দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিম অংশের তুলনায় পূর্ব ভারত অনেক বেশি মেঘাচ্ছন্ন। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং বাংলাদেশ অঞ্চলের ওপরে প্রচুর আর্দ্রতা জমা হতে দেখা যাচ্ছে। সেই আর্দ্রতাই আগামী কয়েকদিনে বৃষ্টির প্রধান জ্বালানি। আর একটা বিষয় লক্ষ্য করুন, বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে উঠে আসছে। এই আর্দ্র বাতাস যখন নিম্নচাপের সঙ্গে মিশছে, তখনই দ্রুত তৈরি হচ্ছে বিশাল বিশাল বৃষ্টিবাহী মেঘ। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ওপর ছড়িয়ে রয়েছে ঘন মেঘ। সবচেয়ে ঘন মেঘ রয়েছে উত্তরবঙ্গে, উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সংলগ্ন অঞ্চলগুলোতে। এই মেঘগুলো স্থির নয়, এগুলো ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিম দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে সরে যাচ্ছে। এর অর্থ হলো, আজকের মতোই আগামী কয়েকদিনও দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা। বিশেষ করে দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘের সংখ্যা আরও বাড়তে পারে। বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই মুহূর্তে ঝাড়খণ্ড ও উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব বজায় রয়েছে। মৌসুমি অক্ষরেখাও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই দুটি সিস্টেম একসঙ্গে কাজ করায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং তারই জেরে প্রতিদিন এবং আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে বায়ুর প্রবাহের গতিও বদলেছে। একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন বঙ্গোপসাগর থেকে বায়ুর প্রবাহ সরাসরি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে এবং এই প্রবাহই সমুদ্র থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। আর একটা বিষয় হলো, বাতাস সোজা বইছে না, কোথাও কোথাও একটি ঘুরে একটি বৃত্তাকার বলয় সৃষ্টি করছে। এই ঘূর্ণায়মান প্রবাহই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তকে শক্তি যোগায়। আবহাওয়াবিদদের মতে এই সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি অনুকূল পরিবেশ বজায় থাকবে। এই দুই সিস্টেম একসঙ্গে কাজ করায় বঙ্গোপসাগর থেকে অবিরাম আর্দ্রতা প্রবেশ করছে, মেঘ দ্রুত তৈরি হচ্ছে এবং দফায় দফায় বজ্রসহ বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। একটা বিষয় মনে রাখবেন, সব জায়গায় একটানা বৃষ্টি হবে না, বরং কোথাও রোদ, আবার কিছুক্ষণের মধ্যেই কালো মেঘ, আবার প্রবল বর্ষণ, এই ধরনের স্পেল রেইন দেখা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বেশি বৃষ্টি কোথায় হবে? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বনাঞ্চলের বাকি অংশগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায় বৃষ্টির সক্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। তবে মনে রাখবেন, বজ্রগর্ভ মেঘের কারণে একই জেলার এক অংশে প্রবল বৃষ্টি হলেও অন্য অংশে অনেক কম বৃষ্টি হতে পারে, তাই স্থানভেদে আবহাওয়ার পার্থক্য স্বাভাবিক। একবার উত্তরবঙ্গের দিকে দেখব সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারকে। এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। যারা উত্তরবঙ্গে ভ্রমণের পরিকল্পনা করছেন বন্ধুরা, তাদের সর্বশেষ সরকারি আবহাওয়া বুলেটিন দেখে তবেই যাত্রা করার পরামর্শ রইল। চলে আসি দক্ষিণবঙ্গে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সপ্তাহ জুড়ে দফায় দফায় বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির ফাঁকেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হবে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। এবার চলুন বন্ধুরা দেখে নিই দিনের কোন সময় বজ্রঝড় হবে। লাইভ ম্যাপে দেখতে পাচ্ছি সকালবেলায় অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে দুপুরের দিকে সূর্যের তাপে গরম বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে অস্থিরতা বাড়তে শুরু করে। ঠিক সেই সময় বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের সঙ্গে স্থানীয় উষ্ণবায়ুর সংঘর্ষে বজ্রগর্ভ মেঘ দ্রুত তৈরি হতে পারে। ফলে দুপুর থেকে বিকেল এবং সন্ধ্যার প্রথম ভাগ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। চলুন বন্ধুরা এবার দেখে নিই তাপমাত্রা কেমন থাকবে এই কদিন। কলকাতা ও আশেপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণভাবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাতের দিকে তা নেমে আসতে পারে 27 থেকে 28 ডিগ্রির আশেপাশে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে। দিনের সর্বোচ্চ 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রাতের দিকে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। আর্দ্রতার মাত্রা অনেক এলাকায় 80 থেকে 95% এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় 100% কাছাকাছিও পৌঁছাতে পারে। এই কারণেই বৃষ্টি হওয়ার পরও অনেকের কাছে গরম ও অস্বস্তি অনুভূতি হতে পারে। এখন একবার দেখে নিই মেঘের অবস্থা। বন্ধুরা, এই সপ্তাহে অধিকাংশ সময় পশ্চিমবঙ্গের আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। বিশেষ করে দুপুরের পর মেঘের ঘনত্ব দ্রুত বাড়তে পারে, যা বজ্রবৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে। বৃষ্টির সময় দৃশ্যমানতা সাময়িকভাবে কমে যেতে পারে, তাই যারা দীর্ঘ দূরত্বে গাড়ি চালাবেন তাদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ রইল। একটি ভালো খবর হলো, বৃষ্টির কারণে অনেক জেলায় বাতাসের মান বা এয়ার কোয়ালিটি আগের তুলনায় উন্নত থাকতে পারে। এবার চলে আসি বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। দক্ষিণবঙ্গে সেদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ কয়েকটি জেলায় মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা জলাশয়ের কাছাকাছি আশ্রয় নেবেন না। পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। নিচু এলাকায় জল জমলে সতর্কভাবে চলাচল করুন। স্থানীয় প্রশাসন বা আইএমডির নতুন নির্দেশিকা প্রকাশ হলে সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দিন। আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, তাই নিয়মিত আপডেট দেখা জরুরি। তাহলে পুরো সপ্তাহের আবহাওয়ার বড় আপডেটগুলি কী দাঁড়ালো? উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি এখনও উদ্বেগের বিষয়। উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড সংলগ্ন নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রঝড় ও দমকা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জল জমার ঝুঁকি মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা অবশ্যই মেনে চলুন। বন্ধুরা, আপনার জেলার আবহাওয়া এখন কেমন আছে? বৃষ্টি হচ্ছে নাকি এখনও রোদ রয়েছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আপনার কমেন্ট আগামী ভিডিওর বিশ্লেষণে আমাদের সাহায্য করবে। আর যদি আপনি আবহাওয়ার আপডেট এবং পশ্চিমবঙ্গের নানান বিষয় নির্ভুল খবর সবচেয়ে সহজ ভাষায় পেতে চান, তাহলে সৌভিক 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার ফিরব বন্ধুরা নতুন আবহাওয়ার বিশ্লেষণ নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। নমস্কার।